হরে কৃষ্ণ। ষষ্ঠীর দিনে, জামাই ষষ্ঠীর দিন আপনি ঘট বসাচ্ছেন, পুজো করছেন, নানা রকম কিছু করছেন। এখানে লেখা আছে যে সন্তান সন্ততির মঙ্গল কামনা পূর্বক শ্রী শ্রী ষষ্ঠী মাতার পূজা কর্তব্য। আপনারা অনেকেই এটা করছেন, ষষ্ঠী মাতার পুজো করছেন সন্তান সন্ততির কামনার জন্য, মঙ্গল কামনার জন্য। তাহলে আপনি যখন সন্তানের মঙ্গল চাইছেন, তাহলে মঙ্গলজনক কাজগুলো করতে হবে। আপনি ঘট বসাচ্ছেন, সেখানে পুজো করছেন, ষষ্ঠী পুজো করছেন, তাহলে ষষ্ঠী পুজো করে তারপরে কি করেছেন, আপনি আমিষ দিচ্ছেন সন্তান সন্ততিকে, আপনার সন্তানকে, ছেলে মেয়েকে, জামাইকে। তাহলে জামাই ষষ্ঠীর দিন যখন আপনি এই কাজটা করছেন, আপনি কারো সন্তানকে কষ্ট দিয়ে আপনার নিজের সন্তানকে কি খুশি রাখতে পারবেন? কখনো পারবেন না। ওই জন্য জামাই ষষ্ঠীর দিন আপনি এই কাজটা করুন, যাতে প্রসাদ গ্রহণ করান ভগবানকে। ষষ্ঠী মাতাকে যে পুজো করছেন, ভগবানের যে প্রসাদ নিবেদন করছেন, সেই প্রসাদ আপনার সন্তানকে, ছেলে মেয়েকে, জামাইকে ষষ্ঠীর দিন এই কাজটা করুন, প্রসাদ খাওয়ান। মাছ মাংস খাওয়াবেন না কারো সন্তান। এই যে মাছ খাওয়াচ্ছেন, মাংস খাওয়াচ্ছেন, সে কোনো মাছ মায়ের সন্তান, কোনো মাংস ছাগল বা মুরগি যাই হোক, তার কোনো মায়ের সন্তান, তাদেরকে কষ্ট দিয়েন না। জীব হত্যা করে আরেকটা জীব কখনো সুখী হতে পারে না। তাই সন্তানের সুখের জন্য জামাই ষষ্ঠীতে একদম আমিষ আহার করাবেন না। হরে কৃষ্ণ।